তোরা তোরা কি করে এখানে আসলি? ভাই আমার কিন্তু এরকম একটা সন্দেহ হয়েছিল, আপনি বাড়িতে ফিরতেছেন না, ফোন ধরতেছেন না, আপনার কোনো সারা শব্দ নাই, আপনি গেলেন কোথায়? এটা তো ভয়ানকজনক একটা ব্যাপার। আপনি যে অফিসে এইভাবে ঘাটকিং মেরে বসে আছেন, এই বিষয়টা অবশ্য আমার আগেই ভাবা উচিত ছিল। আচ্ছা, আমি যে অফিসে আছি এটা জানলে কি করে? বড় ভাই, আপনি বোধহয় ভুলে গেছেন আমি একজন বিশিষ্ট সাংবাদিক রতন। মনে করেন যে আপনি তো দূরের কথা, যদি এইটুকু কোনো ক্ষুদ্র বালিকা চিন্তা করে আমি সিলিংয়ে পালায় থাকবো, আমাকে কেউ খুঁজে বার করতে পারবে না। আমরা সাংবাদিক, আমাদের কাছে এটা অন্টুর ব্যাপার। আচ্ছা, তোদের কাছে ওয়ান্টেড ব্যাপার মনে কর যে, তাহলে তো পুলিশরা যে আসামি খুঁজে পায় না, পুলিশকে বাদ দিয়ে তো তোদের তো দায়িত্ব দেওয়া উচিত যে কিভাবে আসামি খোঁজা উচিত, সাংবাদিককে দায়িত্ব দেওয়া উচিত। হ্যাঁ বড় ভাই, মনে করেন না, এই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ ভাইদেরকে সাংবাদিক ভাইরা অল টাইম সহযোগিতা করে। ও ভাই শোনেন, আমরা কিন্তু দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এখন থেকে এই অফিসে আপনার সাথে আমরা থাকবো। অফিসে তোরা থাকবে মানে? আমরা থাকবো, আমরা আপনাকে এন্টারটেনমেন্ট দেব। এই যে কোথা থেকে উইরা এসে জুইরা বসছে, আপনার মাথার মধ্যে ভাল লাগে না, এই ভাল লাগে না ব্যাপারটাকে আমরা চিরতরে ডিলিট করে দেব, ডিলিট করবো। খালি ভাল লাগবে কেমনে? তেমনি। মোট কথা হইলো আমরা রীতিমতো আপনাকে সঙ্গ দেব। আচ্ছা, একবার বলছি সঙ্গ দিবি, একবার বলছি এন্টারটেইন করবি, দুটো দুই জিনিসের বেটা। আর দুই জিনিস হলে আমরা দুই জিনিসই করবো, আমরা এন্টারটেনমেন্টও করবো, আবার আমরা সঙ্গ দেব। আচ্ছা, তোরা কিভাবে আমাকে এন্টারটেইন করবি? আপনি যেভাবে চাইবেন সেইভাবে এন্টারটেইনমেন্ট দিতে পারবেন। ধরেন আপনার মন চাইলে আমি একটু নাচবো, চলে একটু নাচতে শিখবি, আমি একটু গান শুনবো, চলে একটু গান শিখবি। আপনি যদি বলেন যে না ভাল লাগে না, আমরা কাওয়ালি শুনতে ইচ্ছা করতেছে, কাওয়ালি সঙ্গীত শিল্পী চলে আসবে। আপনি যদি বলেন যে ধর এইসবের কোনো কিছু ভাল লাগে না, আমার লাগবে হচ্ছে তাস খেলা, কাঠ খেলবেন, কাঠ খেলার ব্যবস্থা হবে। আপনি যদি চিন্তা করেন যে ধরো এইসব আমার ভাল লাগতেছে না, আমি ওই যে কি জানে ঘুরাই আর ওই যে পুরাই রে বারবিকিউ পার্টি, যদি বলেন যে আপনি বারবিকিউ খাইতে চান, দেখবেন যে ছাদের উপর সেই ব্যবস্থা হয়ে গেছে। মোট কথা যে কোনো ভাবে হোক আপনাকে যদি আমি এন্টারটেনমেন্ট করতে না পারি, আমার নাম আমি ঘুরে রাখুন। তাহলে তোর নাম ঘুরায় কি রাখবি সেটা চিন্তা করে ফেলা, যা চিন্তা করেন। এই কথা বলতেছেন কেন ভাই? কারণ হচ্ছে কি রতন, যে তুই এসব যা বললি এগুলো তো অফিসের সম্ভব না, তো বাসা বাড়ি না, এটা তো অফিস। ও না, ঠিক আছে, অসম্ভবের মধ্যেও সম্ভব করা এই রতনের কাজ, দাঁড়ান আমি বাইর করতেছি। এইটা খালি করলে তো হইব না, ভাইকে যে কোনো ভাবে হোক এন্টারটেনমেন্ট করতে হইব। তুই একটা ক্রিয়েটিভ চিন্তা বার কর যে কিভাবে এই অসম্ভবের মধ্যে একটা সম্ভবের সিস্টেম করা যায়। আইছে হ্যাঁ আইছে কি 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 কি? আচ্ছা, এই যে পুলক ভাই তো কইলো যে অফিসারকে বড় করে কোনো গান বাজনা এগুলো আর কি সম্ভব না, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু চাইলে পারেন। কেমনে পারেন? আপনি বন্ধু আছে না রনি ভাই, হ্যাঁ মিউজিক ডিরেক্টর মানুষ, আপনি এখানে ফোন দেন, ডাইরেক্ট হারমোনিয়াম না হাজির হবো, হালকা পাতলা ঘরোয়া পরিবেশে গান বাজনা চললো আর কি। গুড, ভেরি গুড। এই জীবনে প্রথম তুই খুব তাড়াতাড়ি একটা ভালো বুদ্ধি বার করতে পারলি, ভেরি গুড ভাই। তাহলে কথা ওটাই থাকলো, ওই জিএম রানি চলে আসুক। জিএম মানে এখন মানে এই অফিসে কোন অফিসের জিএম আসবে? না না ভাই, এই জিএম রনি কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার না, ওর নামই জিএম রনি। ও আচ্ছা আচ্ছা ভাই তাহলে জিএমকে বলে দেই, ও তাহলে চলে আসুক। শোনেন ভাই, এই জিএম কিন্তু খুব সুন্দর মেলোডি সফট গান গাইতে পারে, ওর গান যদি একবার আপনি শোনেন দেখবেন যে আপনি ভক্ত হয়ে গেছেন। হ্যাঁ, ও তাহলে চলে আসুক, হ্যাঁ আইসা গান বাজনা করুক। মানে বললাম তো যে যে কোনো উপায় হোক আপনাকে এন্টারটেনমেন্ট আমরা করবই করবো, ভাল লাগে না আমরা উড়াই দেবই দেবো। আমার যদি ভালো না লাগে, এন্টারটেইন যদি না হয়, তাহলে কিন্তু তুই মানে তোরা আর জিএম টিএম আছে, জিএম রনি, সবার কিন্তু খবর আছে বলে দিলাম। ঠিক আছে ভাই, এই রিক্স আমি নিতে আছি। বড় ভাই রিক্স যে নিলেন, কামটা কি ঠিক হইলো? রনি ভাই একজন মিউজিক ডিরেক্টর, সে অল টাইম গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকে, সেগুলো ফাঁকা আছে কিনা আগে হেঁটে তো দেখবেন, মোবাইল করেন। ঠিক কথা কইছিস,
ওরা তো আবার মনে করে দুনিয়ার সেরা কাম হইল মিউজিকের ডিরেকশন দেওয়া। এই তো ধরে রিং হয়। এই এই এই